কোনো রকম হাত লাগিয়ে না লাগিয়েই আপনারা কখনো রসুনের খোসা ছাড়িয়ে দেখেছেন? এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজ সহজ হয়ে যাবে। চলুন তাহলে দেখে নিই। অনেক সময় নারকেলের মালা থেকে আমরা নারকেল তুলতে খুবই অসুবিধা হয়, সেক্ষেত্রে এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। নারকেলের মালা থেকে নারকেল তোলার জন্য নারকেলটাকে গ্যাসের ওপর এইভাবে আপনারা 1 মিনিটের জন্য খুব ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে ধরুন আগুনের ওপর। তারপর একটি চামচ দিয়ে এইভাবে নারকেলটাকে হালকা করে একটুখানি খোঁচা দিতে থাকুন। দেখবেন খুব সহজেই নারকেলের মালা থেকে আপনারা নারকেলটাকে আলাদা করে নিতে পারবেন। তারপর যে কোনো রেসিপিতে আপনারা ব্যবহার করতে পারবেন। আমাদের বাড়িতে আইসক্রিম খাওয়ার পর যে এই ধরনের আইসক্রিমের কাপগুলো থাকে, অনেক সময় দেখা যায় এগুলোকে আমরা কোনো কাজেই না ব্যবহার করি না। তা এগুলোকে কিভাবে ব্যবহার করতে পারি? একটি কাপড় নিয়ে নিয়েছি। সবার প্রথমে কাপড়ের মধ্যে কিছুটা পরিমাণ ফোম আমি এইভাবে কেটে নিয়েছি, আর এটাকে এইভাবে দেখুন পুঁটলি মতো তৈরি করে নিচ্ছি। একটি গার্ডার নিয়ে নেব। গার্ডারের সাহায্যে খুব ভালো করে এটাকে টাইট করে এইভাবে আটকে নেব। তারপর এটাকে কি কাজে ব্যবহার করব চলুন আপনাদের দেখাচ্ছি। এইভাবে আইসক্রিমের যে কাপটা আছে তার মধ্যে রেখে দিলাম। একটি বড় পুরনো গার্ডার নিয়ে নিয়েছি। আইসক্রিমের বাটিটাকে এইভাবে গার্ডারটা দিয়ে খুব ভালো করে কভার করে নেব, তাহলে কেউ দেখে বুঝতেও পারবে না যে এটা আইসক্রিমের কোনো কৌটো। এটা তৈরি হয়ে গেল অসাধারণ একটি জিনিস। আমরা অনেক সময় সুচ এখানে সেখানে রাখি, সুচ আমাদের হারিয়ে যায়। শুধু সুচ বলে নয়, পিনও দেখা যায়, ছোট ছোট যে পিনগুলো থাকে হারিয়ে যায়। সেই পিনগুলো বা সুচগুলোকে আমরা খুব সুন্দরভাবে এর মধ্যে গেঁথে রাখতে পারবো। আর এর মধ্যে রাখলে একটি নির্দিষ্ট জায়গায় থাকবে, হারিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। যখন প্রয়োজন তখন আমরা এটাকে ইউজ করতে পারবো। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি আইডিয়াটি কাজে লাগবে। গ্যাস শেষ হয়ে যাওয়ার পর আমাদের গ্যাস সিলিন্ডারে আবার নতুন করে লাগাতে লাগে। দেখা যায় গ্যাস সিলিন্ডারে খুলতে অনেকেরই না খুব কষ্ট হয়। এইভাবে টেনে খুলতে গেলে বাড়িতে বয়স্করা কেউ থাকলে শক্তি প্রেসারের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে বাড়িতে যদি কেউ বয়স্ক মারা থাকেন, কোনো রকম শক্তি প্রেসারের প্রয়োজন পড়বে না। একটি কাঁচি এইভাবে ঢুকিয়ে দিন। কাঁচিটা দিয়ে দড়িটা ধরে এইভাবে হালকা করে একটু টান দিন। কোনো রকম শক্তি নয়, প্রেসারের প্রয়োজন নয়, খুব দ্রুত খুলে ফেলতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখতে পারেন। পরের টিপসটি চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ছোট জলের বোতলগুলো থাকে আমি কেটে নিয়েছি। এই ছোট জলের বোতলগুলো দিয়েই খুব সহজেই আমরা মশলা রাখার জন্য ছোট ছোট কৌটো তৈরি করে নিতে পারি। আর এইভাবে কৌটো তৈরি করলে মশলা রাখতেও সুবিধা, ঢালতেও সুবিধা, বের করতেও সুবিধা। এবার জয়েন্টের জায়গাটায় কি করব, ভালো করে সেলো টেপ দিয়ে আমি আটকে নিয়েছি, এই দেখুন। আর জয়েন্টের জায়গাটা খুলবে না। আর এইভাবে আমরা মশলা রেখে দিতে পারবো। আমি বলছি না প্রত্যেকে করার জন্য, যাদের প্রয়োজন তার আইডিয়াটি কাজে লাগিয়ে দেখতে পারেন। চলুন পরের টিপসটি দেখে নিই। রসুনের খোসা ছাড়াতে অনেক সময় আমাদের অনেকটা সময় লেগে যায়, নখও নোংরা হয়ে যায়। নখ দিয়ে ছাড়াতে গেলে দেখা যায় নখও ব্যথা করে। সেক্ষেত্রে কোনো রকম নখ ব্যবহার করতে লাগবে না, খুব দ্রুত আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন শুধু একটি কৌটোর সাহায্যে। কিভাবে চলুন দেখে নিই রসুনের খোসা আমরা কৌটোর সাহায্যে ছাড়িয়ে নিই। এখানে অবশ্যই যে রসুনগুলো নেবেন সেটা যেন শুকনো রসুন হয়। কাঁচা রসুন হলে কিন্তু এইভাবে খোসা ছাড়বে না। যদি শুকনো রসুন হয় খুব দ্রুত হাত লাগানো ছাড়াই রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। এবার কি করব, ঢাকনাটাকে খুব ভালো করে এইভাবে টাইট করে আটকে নেব। তারপর এইভাবে ঝাঁকাতে থাকবো 1-2 মিনিট মতো। 1-2 মিনিট ঝাঁকালেই দেখবেন খুব দ্রুত আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন কোনো রকম হাত না লাগিয়েই। এই দেখুন, এবার আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। কত সুন্দরভাবে হাত না লাগিয়েই রসুনের খোসাগুলো এখানে আমরা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে পারলাম। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। এক্ষেত্রে কিন্তু কাঁচা রসুনের খোসা এইভাবে ছাড়বে না। যদি আপনাদের রসুনের খোসা মানে শুকনো হয় তাহলে এইভাবে আপনারা যতটা খুশি ততটাই রসুনের খোসা মানে হাত না লাগিয়ে 1 মিনিটের মধ্যেই ছাড়িয়ে নিতে পারবেন। চলুন তাহলে
পরবর্তী যে আইডিয়া বা টিপসগুলি আছে দেখে নিই। আইডিয়াগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাড়ুগুলো থাকে, অনেক সময় উঠোন ঝাড় দিই বা আমরা অনেক সময় দেয়ালের ঝুল ঝাড়ি, সেক্ষেত্রে না আমাদের নিচু হয়ে বা টুলের ওপর উঠে কাজ করতে অসুবিধা হয়। তো এই ধরনের ঝাঁটা আমি নিয়েছি, বড় একটি লাঠি নিয়েছি। কি করব, ঝাঁটার ভেতরে এখানে আমি বড় একটি লাঠি এই দেখুন এইভাবে আমি ঢুকিয়ে নিচ্ছি। তারপর ঝাঁটাটাকে আবার টাইট করে বেঁধে নেব। এইভাবে যদি আমরা তৈরি করে নিই, খুব সহজেই আমরা আমাদের উঠোন ঝাড় দিতে পারবো। হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা করবে না, যে কোনো জায়গায় ঝাড় দিতেও আমাদের খুব সুবিধা হবে। তাছাড়াও দেয়ালে কোথাও ঝুল পড়লে আমরা তো অনেক সময় পরিষ্কার করি এই ধরনের ঝাঁটা দিয়ে, তা দেখা যায় যে চেয়ারের ওপরে উঠে করি, সেক্ষেত্রে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে চেয়ার থেকে। তাই এইভাবে আপনারা একটি বড় লাঠি বেঁধে নিন, তাহলে আর চেয়ারের ওপর উঠতে হবে না, মেঝোতে দাঁড়িয়েই কাজটি আপনারা করে নিতে পারবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের থালা বাসনগুলো থাকে না স্টিলের, ডিজাইনের জায়গায় দেখা যায় নোংরা জমে যায়, আর এই নোংরাগুলো পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লাগে, নর্মাল স্কচব্রাইট দিয়েও পরিষ্কার হয় না ডিজাইনের নোংরাগুলো। সেক্ষেত্রে একটি সেফটি পিন নিয়ে নিন। সেফটি পিনের সাহায্যে এইভাবে যদি একটু ঘষেন, দেখবেন ডিজাইনের ভেতরে যে একটা কালো নোংরা দাগ হয়ে যায়, সেটা খুব সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। এর ফলে আপনাদের থালা বাসন একেবারে যেরকম পরিষ্কার ঝকঝকে হবে, সেই সঙ্গে কোনো রকম দাগ থাকবে না, ব্যাকটেরিয়া জীবাণুও কিন্তু থাকবে না। ভালো লাগলে আইডিয়াগুলি ট্রাই করে দেখবেন।